আলাদি। হুজুর, 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 কিছুক্ষণ আগে তো আপনি ওখানে ছিলেন, এখানে কি করে পৌঁছলেন? আসলে আকবর, অন্ধকারই আমার অস্ত্র, আর এই অন্ধকারে আমি সব জায়গায় উপস্থিত। এই জন্যই আকবর আপনার সামনে সবসময় মাথা নত করে হুজুর। হুজুর, আপনার নির্দেশ মতোই কেল্লাকে কালো চোরের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো, খুব ভালো। তুমি জানো কালো চোর এখানে আসবে নিজের মর্জিতে, কিন্তু যাবে আমার মর্জিতে। কিন্তু হুজুর, আপনি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন যে কালো চোর এখানেই আসবে? আসলে গুফো আর কালো চোরের সম্পর্কটা এরকম। আমি ওকে খুব ভালোবাসি, আর ও আমায় খুব ভালোবাসে। আর তুমি কি জানো এই ভালোবাসার কি পরিণাম হবে? কি হুজুর? কালো চোরের মৃত্যু। সাবির মিয়া গোলা ছুঁড়েছে পুরো 20 পা দূরে। আর এর সাথে সাথে সাবির মিয়া মিশরে যাত্রার জন্য আর 1 পা পিছিয়ে আছে। মনে রাখবেন ভাই বোন বন্ধুরা, যে এখানে নিজের সাহস শক্তি ক্ষমতা দেখাবে সে বাগদাদের প্রতিনিধি হয়ে মিশরে যাবে। এবার 15 জনের মধ্যে আর শুধু 5 জন বাকি আছে। এবার দেখা যাক পরের প্রতিযোগী কে আছে। 20 পা দূরে তো আমি মুখ দিয়েই বাদাম ফেলে দিই। আচ্ছা, সবাই খুব ভালো করে দেখো, সবার ঘুম ওড়াতে এসে গেছে গুলবদন। ওহো আমার সোনা, হাততালি হাততালি হাততালি। হাততালি 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 হাততালি। দেখা যাক এ শুধু কথাই বলতে পারে নাকি গোলাও ছুঁড়ে মারতে পারে। শুধু কথাই বলে। মহাশয়, আমাদের বংশের সবাই খুব ভালো ছোঁড়ে। ছোড়ার দরকার পড়লে লম্বা লম্বা ঢপ ছুরি। আরে মিয়া, আমার ছেলের চেহারা তো দেখো। আরে দেখা না। দেখুন দেখুন, ভালো করে দেখুন। নিজের বাপের রক্ত চুষে চুষে এরকম চেহারা বানিয়েছে। যখনই কথা বলো বাজে কথা বলো। নিজের তো জল খেলেও অম্বল হয়, তালপাতা সেপাই একটা। যা বাবা, জিতে আয়, সবাইকে হারিয়ে দে। এবার দেখো, তোমরা 3 জন আমার মা আর ভাইকে অনেক অপমান করেছো, তাই না? এবার দেখবে এই পুরো বাগদাদের সামনে তোমাদের এমন অবস্থা করব, দাঁড়াও। তোমাদের অহংকার তো শেখ জিনুই ভাঙবে। আরে গুল্লু মিয়া, গোলা ছুঁড়বে নাকি শুধু কথা বলেই বাড়ি চলে যাবে? শুধু কথাই বলবে। হ্যাঁ ছুটছি ছুটছি, বক বক করতে থাকে। হ্যাঁ,
গুফো, ক্ষমতা থাকলে সামনে এসে লড়াই করো। কালো চোর এসে গেছে। আমি তোমার অপেক্ষায় করছিলাম, কালো চোর। এত উতলা ভাবে তো প্রেমিকার অপেক্ষাও করিনি। থেমে কেন গেলে, কালো চোর? মনে হচ্ছে কালো চোর অন্ধকারে ভয় পেয়েছে। সেই অন্ধকারকে কিসের ভয় গুফো, যাকে আলোর একটা বিন্দুই শেষ করে দেয়? শেখ জিনু, আরে এই গাধার বাচ্চা দাঁড়া। দেখতে পাচ্ছ না, লেবু শরবত এই খেতে তরমুজ, যাচ্ছে। লেবু জলের আমার বেশি প্রয়োজন, বুঝলি? আয় হায়, আমার সোনা ছিনিয়ে খেয়ে নিল। বাবা, বাবা, বাবা। আজ তো গুল্লু আগুন লাগিয়ে দেবে। আচ্ছা, আগুন লাগাবে? এক্ষুনি দেখছি। হা মা, হা, মা, হা, মা, হা। শুরু করো গুল্লু মিয়া। হ্যাঁ, করছি করছি। গুল্লু, সোনা ওঠা। পুরো হাওয়া বেরিয়ে গেছে। গুল্লু, 25টা পরোটা খেয়ে এসেছে, তাও ঘিয়ে ভাজা। আমাকে খাওয়ালে কিছু করে দেখাতে আমি যত সব। চোখে মারছো কেন? আমি তো মজা করছিলাম। এটা তো আমার বা হাতের খেলা। আরে জবাব মজা করছিলাম। এবার দেখবে এই গোলাটা সোজা গিয়ে চাঁদ ফুটো করে দেবে। তোমার ছেলে একটু বেশি বলছে না? তোমার থেকে কমই বলেছে। চাঁদ? চাঁদকে ভুলে যা গুল্লুর বাচ্চা। আর তারার ব্যাপারে ভাব, কারণ আমি তোকে দিনের বেলা তারা দেখাবো। সবাই খুব মন দিয়ে দেখো, এইবার গুল্লু গোলা ছুড়বে। হ্যাঁ, সাবাস। ক্ষমতা থাকলে সামনে এসে লড়াই করো গুফো। লড়াই করলেও কার সাথে লড়ব? ওই কালো চোরের সাথে, যে অন্ধকারে ভয় পায়। তুই তো আলোকেও ভয় পাস।
সবাই মন দিয়ে দেখো, গুল্লু এই গোলা ছুড়বে। হ্যাঁ, সাবাস। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। খেতে চাই বিরিয়ানি আমি বারবার। গুল্লু তোর অবস্থা খারাপ হোক এবার। গুল্লু শোনা, ছোট ছোট বাবা, ছোট। চলে মনে হচ্ছে গুলবদন মিয়াকে কেউ বলেনি যে এটা গোল গোল ঘোড়ার প্রতিযোগিতা নয়, এটা গোলা ছোড়ার প্রতিযোগিতা। আরে বন্ধুরা দেখো, হতে এসছিল সেপাই, হয়ে গেছে চাকা। হাতে পাই আগে তোমাকে শেখেছি নু। তোকে মজা দেখাবো। চুপ করো। আরে বেগম, এ ষাঁড়ের বাচ্চা জমি খুঁড়তে গেছে নাকি ওখানে? পুরো বাগদাদের সামনে আমার মতন বীরের নাক কেটে ফেললো। তোমার যদি এতই শক্তি তাহলে যাও না, আমার ঝিলের ঘাট থেকে গোলাটা নামাও। দেখো নিম গাছের কাঠে ওর সাথে গোল গোল ঘুরছে। দাঁড়াও 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 বলছি। আরে আরে দাঁড়াও দাঁড়াও। পুরো বাগদাদ আজকে এদের উপর হাসছে। এটা তো ছিল আমার ভাইয়ের প্রতিশোধ, আর আমার মায়ের প্রতিশোধ হবে এই গুল্লুর বাচ্চা মিশর যাবে না, যাতে এরা ভালো করে বুঝতে পারে যে শেখ জিনুর মা আর ভাইকে বিরক্ত করার কি পরিণাম হতে পারে। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। গুল্লুর নকল এই চেহারা হাত থেকে চলে যাক গোলা। আমার তো মাথা ঘুরছে, সমস্ত বাগদাদটা ঘুরছে। আমার বাঁদিকের জিনিসটা ডান দিকে এলো কি করে? ধুকপুক করছে। আরে ফেটে গেল রে মাথা, ভেঙে গেল আমার কোমর, চোখ বেঁচে গেছে। তোমার এত সাহস গুলবদন, গোলা আমার ওপর ছুড়ে দিলে। আমি ভুল করছি, আমি জানি না কি করে গেল মাথা। সেপাইরা, এই তিনটে গাধাকে আমি গ্রেপ্তার করার আদেশ দিই, তার আগে তিনজনকে বাইরে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলো। আরে না না মহাশয়, না না, দাঁড়ান দাঁড়ান। মালিক, সিপাহীদের ডাকবেন না, আমরা একে অপরকে ডান্না মারতে মারতে চলে যাবো এখান থেকে। এই তাড়াতাড়ি এখান থেকে চলো, ধরে ফেললে সারা জীবন জেলে বসে খাবার খেতে হবে। চুপ করো, পালাও এখান থেকে। যাচ্ছি, যাচ্ছি। যা গুল্লুর বাচ্চা যা। এই, চল। আমি বলছি মা, এইসব এই পেতনিটাই করেছে। মা তুমি আমার কথা শোনো। ওকে পরে দেখবো শোনা। আরে চলো তাড়াতাড়ি। এত তাড়াহুড়োর কি আছে?
আমি তো তোমার সঙ্গে সেই খেলাটাই খেলছি, যে খেলাটা তুমি আমার সাথে 4 মিনারে খেলেছিলে। তুমি একটা খুনি গুফো, আর একটা খুনির থেকে বড় শয়তান আর কেউ হয় না। আর আমি তোমাকে শাস্তি দিতে এসেছি। আমি তো শাস্তি পেতে রাজি। কিন্তু এখনো একটা খুন বাকি আছে। আলাল হাবিবি, এবার আমি করব কি? মা মা, তোমার দেওয়া লেবুর জল তো আমার কোমর পুরো পাতলা করে দিল। এবার অনেক জোরে খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি কিছু খেতে দিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি। আজকে প্রতিযোগিতার মাঠে খুব মজা হলো। আজকে ওই মরুভূমির ঘোড়াটাকে, ওই তাল পাতার সেপাইটাকে, আর ওই মাংসর দোকানটাকে আমি লাট্টুর মতো গোল গোল ঘুরিয়ে দিয়েছি। ঝিনু, দেখলে মা এই শেখ জিনু। রুকসার, সোনার আসর পেট দিব্যি রুকসার। আমি এটা আশা করিনি যে তুমি এতটা নিচে নামবে। আমি কি করেছি বৌদি? এমন ভাব করছো যেন কিছু জানোই না। আরে তোমার আলাদিন তোমার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পারেনি, তাই জন্য আমার গুল্লুর ওপর প্রতিশোধ নেবে। সবার সামনে একে অপমান করতে তোমার লজ্জা হলো না? কাকি, প্রতিযোগিতার মাঠে যা কিছু হয়েছে তার জন্য তুমি মাকে কেন বলছো? জেনু, আমি কথা বলছি তো। বৌদি, ঈশ্বর জানেন আমি আলাদিন আর গুল্লুর মধ্যে কোনোদিনও তফাৎ করিনি। গুলবদনের কখনো খারাপ চাইনি আমি। আরে শুনছো তোমরা? একবার এসো, শোনো ওর কথা। কখনো দুজনকে আলাদা ভাবেনি। সমস্ত বাগদাদ জানে যে তুমি আর তোমার ওই ছেলে আমার গুল্লুকে হিংসে করে, কারণ ও সব দিক থেকে তোমার ওই আলাদিনের থেকে অনেক ভালো। আর আজ তো তুমি যা করলে। আরে রুকসার, তুমি ওই গন্ডারের হাত দিয়ে লেবুর শরবতের মধ্যে জাদু করে আমার গুল্লুকে খাইয়ে দিলে। আমাকে গন্ডার বললে? আর ওকে অপমানিত করলে শুধু এই জন্য যাতে ও মিশরে যেতে না পারে। গন্ডার? তুমি আমার ছেলেকে গন্ডার বললে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তোমার সাহস কি করে হলো আমার ছেলেকে গন্ডার বলার? হ্যাঁ, তোমার মুখ থেকে মোটা হওয়ার কথা শুনতে ভালো লাগে না বৌদি? তুমি একদিনে চলে
40টা করে রুটি খেয়ে নাও। ঘোড়া গাড়িতে বসলে ঘোড়া প্রার্থনা করে যে সে যেন মরে যায়, কিন্তু এই কথা বলে কখনো অপমান করেছে তোমায়? আর আপনি, আপনাকে তো দাদা এত বড় কুকুর একটা হাড় ভেবে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কখনো আপনাকে সে কথা বলেছি আমি? দিন রাত্রি তো খালি বাসন মেজে চলেন আপনি, আর সে কথা বলে কখনো অপমান করেছি আপনাকে? কিন্তু আপনারা ব্যাস মা ব্যাস, এ নাও জল খেয়ে নাও। তুমি এদের অনেক বলেছো, এবার থাক। মা, তুমি তো আবার সাপের বাসায় হাত দিয়ে দিলে। চলো। আমি কোনো কথা বলি না, কিন্তু তার মানে এই নয় যে আপনারা আমার চুপ থাকার সুযোগ নেবেন। আমি কিন্তু অনেক কিছু জানি। হ্যাঁ না না রুকসার বোন, আমাদের দয়া করো, তুমি কখনোই কিছু বলো না, আমরাই নির্লজ্জ। এই কথাগুলো এখানেই শেষ করে দাও, আমরা যাচ্ছি এখান থেকে। হ্যাঁ এই বেগম গুলো চলো চলো। চলো। মা, তুমি আমার জন্য এত কিছু করলে? একটা মা সব কিছু সহ্য করে নিতে পারে জিনু, কিন্তু সন্তানের বিরুদ্ধে কোনো নিন্দে সহ্য করতে পারে না। মনে হচ্ছে প্রাণের থেকে মুখটা বেশি প্রিয়। না প্রাণের না মুখের, চিন্তা তো শুধু তোর মতন শয়তানের। তোর আর তোর অহংকারের শেষ এই কালো চোর করবে। এইবার দেখি কার হয় পর্দাফাশ।